এবার আরেকটি ভিডিও ক্লিপ দেখব। আমরা গিয়েছিলাম অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি বিভাগীয় প্রধান শিশু স্বাস্থ্য বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ওনার সঙ্গে কথা হয়েছে শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য কী ধরনের পরিবেশ প্রয়োজন। পরিবেশ বলতে বোঝাচ্ছি পারিবারিক পরিবেশ এবং স্কুলের পরিবেশ। একটি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য পারিবারিক পরিবেশ যেমন গুরুত্বপূর্ণ, স্কুলের পরিবেশ ঠিক সমান গুরুত্বপূর্ণ। ছোট শিশুদের পড়াশোনার জন্য উপযুক্ত স্কুলের পরিবেশ হবে, স্কুল হবে খোলামেলা জায়গায় এবং প্রশস্ত খেলার মাঠও থাকবে। বর্তমানে যে প্রবণতা দেখা যাচ্ছে, শিশুদেরকে শিক্ষার জন্য শুধুমাত্র লেখাপড়ার দিকেই চাপ দেওয়া হচ্ছে, কিন্তু একটা ব্যাপার আমরা বেমালুম ভুলে যাচ্ছি যে লেখাপড়ার পাশাপাশি তার শারীরিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধির জন্য খেলাধুলা এবং অন্যান্য সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। কিছু কিছু পরিবার আবার দেখা যায় যে শিশুরা স্কুলে কি করে বেড়াচ্ছে বা বন্ধুবান্ধবদের সাথে কার সাথে মেশে, কার সাথে খেলে, এক্ষেত্রে বাবা মাদের কোনো লক্ষ্য থাকে না এবং এরই জোর ধরে দেখা যায় যে অধিকাংশ শিশু ছোট সময় থেকেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপে এবং অভ্যস্ত হয়ে ওঠে। আমাদের দেশে এবং এই সমস্ত বাপ মায়ের তদারকির অভাবে দেখা যায় কিছু কিছু শিশু ছোট বয়স থেকেই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে, যা আমরা সমাজে এখন প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি। এটা বিত্তশালী পরিবারও যেমন প্রযোজ্য এবং কম বিত্তশালী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের ক্ষেত্রেও কিন্তু এই নেশার থেকে ব্যতিক্রম নয়। তাদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ছোট সময় থেকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে শিশুরা পরিণত বয়সে সমাজের ভিতরে এবং সফল, যোগ্য, কর্মক্ষম নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, শিশু স্বাস্থ্য বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ময়মনসিংহ। নজরুল সেনা স্কুলের 15 বছর পূর্তি উৎসবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।